হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আলোচনা করব আমাদের যে সহজ পাঠ বইটি রয়েছে, সহজ পাঠ বইয়ের তৃতীয় পাঠ। অলরেডি কিন্তু আমরা পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করে নিয়েছি। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পার্ট 3। তো যারা অবশ্যই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করুন। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রামের লিঙ্ক এবং আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে যেও, কারণ সেখান থেকেও কিন্তু তোমরা বিভিন্ন আপডেট পেয়ে যাবে। ওকে, তাহলে যারা কিন্তু এখনো পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে কিন্তু পার্ট 1 পার্ট 2 দেখে নাও। কারণ প্রাইমারি ইন্টারভিউয়ে সহজ পাঠ বই থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করে, তোমরা জানো যে প্রচুর প্রশ্ন করে। আর আমি প্রত্যেকটা চ্যাপ্টার, সহজ পাঠের প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, মানে এমসিকিউ প্র্যাকটিস, সরি এখানে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাচ্ছি। ওকে, চলো প্রথম দেখো, বলছে সহজ পাঠ বইয়ের প্রথম ভাগে কয়টি কবিতা আছে। তাহলে প্রথম ভাগে কয়টি কবিতা আছে? 12টি। তো এখানে আমি কাউন্ট করে দেখেছি 12টি আছে। তো তোমরা একবার কাউন্ট করে দেখবে, যদি এখানে কম বেশি হতে পারে, আমার যদি কাউন্টে কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই একবার কাউন্ট করে দেখে নিও। সহজ পাঠের প্রথম ভাগে কয়টি গদ্য আছে? সেখানে কিন্তু 9টি গদ্য আছে। বোঝা গেল? তাহলে 12টা পেলাম আমরা কবিতা, আর 9টি পেলাম আমরা গদ্য। তাহলে এগুলো কিন্তু একটু মাথায় রাখবে, আর একটু তোমরা একটু চেক করে দেখে নিও যদি আমার কাউন্টে কোনো রকম প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, এবার যেটা সহজ পাঠের বই থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের ছোট নদী কবিতাটি। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কবিতাটি থেকে ইন্টারভিউ কিন্তু প্রচুর প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন। তাই এই কবিতাটি আমাদেরকে ভালো করে জানতে হবে। প্রত্যেকে কবিতাটি সুন্দর করে কয়েক লাইন মুখস্থ করে নেবে প্রত্যেকে। দেখো এখান থেকে, এই কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখে নিব। দেখে নাও, বলছে আমাদের ছোট নদী কবিতার কবি কেন? তোমাকে জিজ্ঞেস করবে ইন্টারভিউয়ে যে আমাদের ছোট নদী কবিতাটি কে লিখেছেন, সেটা কি হবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কে লিখেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে প্রথম শ্রেণীর সহজ পাঠের প্রথম ভাগ থেকে। ওকে, চলো নেক্সট 3 নাম্বার, কবিতার প্রথম পঙ্ক্তিটি কি? এটা হবে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এটা প্রথম লাইন। তারপর 4 নাম্বার বলছে আমাদের ছোট নদী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? ইন্টারভিউর প্রশ্ন। এই কবিতায় গ্রীষ্ম ঋতু এবং বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। নেক্সট দেখো, বৈশাখ মাসে নদীর অবস্থা কেমন থাকে? বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে, কবিতাটিতে আছে না? তাহলে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তাহলে এই কবিতাটিতে বৈশাখ মাসে নদীতে কতটা জল থাকে? হাঁটু জল থাকে। নেক্সট, নদী পার হয়ে যায় কারা? নদী পার হয়ে যায় গরু এবং গরুর গাড়ি। নেক্সট কোশ্চেন দেখো, নদীর ধারে কাশবন কেমন দেখা যায়? সেটা ফুলে ফুলে সাদা। তাহলে তোমাকে যদি ইন্টারভিউ এইটা প্রশ্ন করে যে আমাদের আমাদের ছোট নদী কবিতাটিতে কোন ফুলের কথা বলা হয়েছে, তাহলে কি হবে আনসার? কাশ ফুলের। তাহলে কি হবে আনসার? কাশ ফুলের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, কবিতায় কোন কোন প্রাণীর উল্লেখ রয়েছে? আমাদের ছোট নদী কবিতাটিতে কোন কোন প্রাণীর কথা বলা হয়েছে? গরু, শালিক, শেয়াল, মাছ ইত্যাদি। এরকম প্রশ্ন কিন্তু ইন্টারভিউ এসেছিল যে সহজ পাঠ বইয়ের কটি শহরের নাম বলুন, কয়েকটি জঙ্গলের নাম বলুন, এরকম আসে। সেরকমভাবে উল্লেখ করে দিতে পারে যে সহজ পাঠের যে আমাদের ছোট নদী কবিতাটিতে কোন কোন প্রাণীর কথা বলা হয়েছে, গরু, শালিক, শেয়াল, মাছ ইত্যাদি। নদীর আর পারে কি আছে? তাহলে নদীর পারে কি রয়েছে? নদীর পারে রয়েছে আমবন, তালবন এবং বামুনপাড়া। কবিতাটি যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। নদীর ধারে গ্রামের লোকেরা কি করে? শিশুরা গামছায় জল ভরে গায়ে ঢালে, মেয়েরা ছোট মাছ ধরে, আর বধূরা কাপড় কাচে ঘটিগুলোকে মাজে। তাহলে এই কবিতার মেন মেন বৈশিষ্ট্য এইগুলো একটু কিন্তু মনে রেখো, কারণ এই কবিতা থেকে ডিটেলসে প্রশ্ন করে ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য আমাদের কোচিং সেন্টার নোটসগুলোকে বাই করতে চাও, এখানে প্রত্যেকটা নোটস খুবই সুন্দর করে প্রত্যেকটা টপিক ওয়াইজ উল্লেখ রয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা, এখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, তোমরা যে যে সাবজেক্টের গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকটা জিনিস তোমরা এখানে অল ডিটেলস তোমরা পেয়ে যাবে। ডিএলএডের বই থেকে কী কী প্রশ্ন আসবে, আমাদের যে ক্লাস লেভেলে যে বইগুলো রয়েছে সেখান থেকে কী কী প্রশ্ন আসবে, সমস্ত কিছু এর মধ্যে কভার করা আছে। এমন কিছু নেই যে এর মধ্যে তুমি পাবে না। তাই তোমরা যারা এই অল্প সময়ের মধ্যে নিজের প্রিপারেশনটাকে সুন্দর
করতে চাইছো প্রত্যেকেই কিন্তু আমাদের নোটসগুলো নিয়ে নাও। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিছু তোমার এখানে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো প্রাইমারি ইন্টারভিউ বারবার জিজ্ঞাসা করেছিল এবং আগামীতে জিজ্ঞাসা করবে। তাই প্রত্যেকটা জিনিস এখানে সহজ পাঠ থেকে শুরু করে সমস্ত কিছু উল্লেখ রয়েছে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা আমাদের নোটসগুলোকে বাই করতে চাইছো সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। নেক্সট, আষাঢ় মাসে নদীর রূপ কেমন হয়? আষাঢ় মাসে নদী ভরপুর মাতিয়া ছুটে চলে, তার জল ঘোলা হয় ও বেগ বেড়ে যায়। মানে আষাঢ় মাসে নদীতে জল বেড়ে যায়, যার ফলে নদীতে প্রচুর পরিমাণে স্রোত দেখা যায়। নেক্সট কোশ্চেন, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, এখানে পাক বলতে কি বোঝানো হয়েছে? এখানে পাক বলতে মানে কাদাযুক্ত মানে জল, কাদাযুক্ত জলকে বোঝানো হয়েছে। পাক বলতে বোঝানো হয়েছে জলের ঘূর্ণি বা স্রোতের ঘূর্ণন, অর্থাৎ কি কাদাযুক্ত জলের যে ঘূর্ণন সেটাকে বলছে পাক। কবিতার শেষ অংশে কি দৃশ্য ফুটে উঠেছে? এই কবিতাটিতে যে শেষের লাইন বা শেষের স্ট্যান্ডাতে কি দৃশ্য ফুটে উঠেছে? বর্ষার উৎসব মুখর প্রকৃতি ও গ্রামের প্রাণবন্ত পরিবেশ ফুটে উঠেছে। কবিতার মূল ভাব বা থিম কি? ইন্টারভিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আমাদের ছোট নদী কবিতাটিতে বাচ্চাদেরা কি কি শিখবে প্রশ্ন করতে পারে, আমাদের ছোট নদী কবিতাটি থেকে বাচ্চারা কি কি শিখবে? কবিতার মূল ভাব হলো গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য ও প্রকৃতির পরিবর্তনশীল রূপের চিত্র, এগুলো কিন্তু ফুটে উঠেছে। নেক্সট, আমাদের ছোট নদী কবিতায় প্রকৃতি কেমনভাবে উপস্থাপিত হয়েছে, মানে প্রকৃতিকে কিভাবে কবি উপস্থাপন করেছেন? প্রকৃতিকে এখানে একটি জীবন্ত সঙ্গীর মতো তুলে ধরা হয়েছে। গ্রীষ্মে হচ্ছে শান্ত আর বর্ষায় উচ্ছ্বাসিত। ওকে, নেক্সট দেখো, কবি নদীর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? কবি নদীর মাধ্যমে বাংলার মানে গ্রাম বাংলার জীবন, প্রকৃতি ও ঋতুচক্রের যে সম্পর্ক সেটাকে বোঝাতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন, কবিতার ভাষা কেমন? এই যে আমাদের ছোট নদী কবিতাটির ভাষা কেমন? এটি হচ্ছে ভাষা হচ্ছে সহজ সরল, চিত্রময় এবং সঙ্গীত ধর্মী। নেক্সট কোশ্চেন দেখো, বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলির মাঝে, এখানে কাদের কাজ করানো বোঝা হয়েছে? এখানে কারা কাজ করছে? এই যে কাজের কথা বলা হয়েছে, বালি দিয়ে মাঝে থালা ঘটি মাঝে, এই কাজগুলি কারা করে? এখানে বোঝানো হয়েছে গ্রামের গৃহবধূদের কাজ। নেক্সট কোশ্চেন, বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া, এর দ্বারা কি বোঝানো হয়েছে? এর দ্বারা বোঝানো হয়েছে বর্ষার সময়ে গ্রামের মানুষের আনন্দ ও প্রাণ চঞ্চলতা। নেক্সট দেখো, কাল ছিল ডালখালি আজ ফুলে যায় ভরে, ছন্দটি কোন বই থেকে নেওয়া হয়েছে? এটি প্রথম শ্রেণীর সহজ পাঠের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চিন, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধারে, এই যে লাইনটি, এই লাইনটি কোন বই থেকে নেওয়া হয়েছে? ইন্টারভিউ প্রশ্ন। কবিতাটি প্রথম শ্রেণীর, এখানে ভুল হয়েছে, কবিতাটি প্রথম শ্রেণী আমার বই না, এটা হবে কি সহজ পাঠ, ঠিক আছে, সহজ পাঠের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে, চাল ডাল বেচে তেল, নুন খয়ের সুপারি বেচে চুন, এই যে লাইনটি রয়েছে কবিতার একটি লাইন, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, নাম তার মতিবিল বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, এই কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে? কবিতাটি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ডিঙি চড়ে আসে চাষি, বেলা গেল গায়ে, ফেরে গায়ে সারি গান, মানে বলতে চাইছে ডিঙি চড়ে আসে চাষি, বেলা গেল গায়ে, ফেরে গায়ে সারি গান, মানে তারা গায়ে ফিরছে সারি গান গেয়ে, মানে ডিঙি চড়ে চাষিরা আসলো এবং যখন বেলা চলে যায় তখন তারা গায়ে ফেরে, মানে তাদের নিজের বাড়িতে ফেরে সারি গান গেয়ে। এখানে সারি গান বলতে কি বোঝানো হয়েছে? এখানে সারি গান বলতে বোঝানো হচ্ছে ধান কাটার সময় চাষিরা যে গান গায়, মানে তারা দলবদ্ধভাবে যে গানটা গায় সেই গানের কথা বলা হয়েছে। ঠিক আছে, তারা ধান কাটতে এসেছিল এবং ধান কাটার পরে তারা নৌকো বেয়ে যখন যাচ্ছিল সেই গানটা গেয়ে গিয়ে তারা যাচ্ছিল, এটাকে বলছি সারি গান। অর্থাৎ সারি গান বলতে বোঝাচ্ছে গ্রাম বাংলার মানুষ যখন তারা দলবদ্ধভাবে যে গান গায় সেটাকে আমরা বলবো সারি গান। তোমাকে ইন্টারভিউ একটা জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বলুন তো আমাদের প্রাথমিক শ্রেণীতে রয়েছে বা প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে এমন একটা সারি গান, জিজ্ঞেস করতে পারে। দেখবে একটা গান রয়েছে, কায়ে ধান খেলো রে খেদানের মানুষ নাই, এই গানটি রয়েছে, এই গানটি হচ্ছে একটি সারি গানের উদাহরণ।
তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে। প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো।